হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুটার ডাইজেস্ট। আজকে একজন ইউজার এক্সপিরিয়েন্স আমরা নিতে যাব। ইউজার এক্সপিরিয়েন্সে আমাদের সাথে কথা বলবে রফসান ভাই। রাইট। তো রফসান ভাই ঠিক আমার অপোজিটেই আছে। আজকে আমি ক্যামেরাম্যান আর রফসান ভাই হচ্ছে বক্তা। তিনি রিসেন্টলি সিএফ মোটরও নিয়েছেন। সিএফ মোটর নেওয়ার পরেই আমার নেইবার হয় লালমাটিয়া। এরপরে ভাই অস্থির হয়ে বসে আছে কবে আমি তার সাথে দেখা করব, উনি আমার সাথে কবে দেখা করবে। আজকে 1 মে, সময়টা মিলে গেল। তো আমরা দেরি করব না, আমরা ওনার কাছে চলে যাব, শুনি ওনার এক্সপিরিয়েন্স কিছু শুনি, সিএফ মোটর ব্যাপারে কি বলে কি বলছে। সেই রহসান ভাই দাঁড়ায় আছেন আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। একটা ভিডিও বোধহয় বানানোর দরকার, কারণ অনেকেই নক দিছে। হ্যাঁ, স্বাভাবিক। একটা ভিডিও আসলে বানানো দরকার, কারণ বাংলাদেশে এটা যেহেতু একেবারেই প্রথম। স্কুটারও বাংলাদেশে খুব কোম্পানি ওরকম নিয়ে আসে না, সিএফ মোটর নিয়ে এসছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট স্কুটার। আমি বাইক চালাচ্ছি অ্যারাউন্ড 10 ইয়ার্স। দিস ইজ মাই ফার্স্ট স্কুটার। সো আমার জন্য সিদ্ধান্তটা নেওয়াটা একটু চ্যালেঞ্জিং ছিল, যে আমি এই স্কুটার নিব কিনা বা কোন স্কুটার নেওয়া ঠিক হবে আমার জন্য। সব কিছু মিলে আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তো কেন এটা নিলাম বা নেওয়ার আগেও আমার মনে কি চলেছে সেই গল্প করতে গেলে কিন্তু অনেক লম্বা সময় হয়ে যাবে। ঠিক আছে? তো না, আপনি মানে বাইকার, হ্যাঁ, বাইকার থেকে ভাই স্কুটারের প্রয়োজনীয়তা বা স্কুটারের আচ্ছা, এইটা কয়েকটা বিষয় আছে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে, নর্মালি আমি একটু লাইট কিছু চাচ্ছিলাম। আমার রয়্যাল এনফিল্ড বুকিং ছিল, ডেলিভারিও নেওয়ার কথা, বাট ওটা নিয়ে আমি আসলে সেল দিয়ে দিতে হয়। আমি একটু, আমার কয়েকটা সার্জারি হয় 2টা। তো এখন অবশ্য আমি আলহামদুলিল্লাহ ফিট, ওইটাও ফ্যাক্ট না, কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হয়েছিল যে আমি ডিসেন্ট কিছু চাচ্ছি। রাস্তার কাদা আমার গায়ে লাগবে না। আমি হ্যাঁ। সকালবেলায় অফিসে যাব, রাস্তার কাদা ধুলা, এই কালো প্যান্টের 2 পাশে ধুলা লেগে থাকবে, জুতা সুন্দর করে শাইন করে নিয়ে যাবো, এখানে ধুলা লেগে থাকবে, এইটা আমার কাছে একটু বিরক্তিকর লাগছিল। তো এর বিকল্প হিসেবে আমার কাছে মনে হলো স্কুটার। তো স্কুটার নিয়ে পড়াশোনা শুরু করলাম। আমার রিকভারি হতে প্রায় 2 মাস সময় লাগছিল। আমি 2 মাস ধরে কিন্তু লম্বা সময় ধরে অনেক স্কুটার সম্পর্কে মোটামুটি রিভিউ, রিসার্চ বা আরও যা কিছু করার আমি করেছি। তো করতে করতেই আমি অন্য একটা জাপানি ব্র্যান্ডের বাইক আমি মনস্থির করি যে সেটা আমি নিব। বাজেটও এটার থেকে প্রায় 2 লাখ টাকা বেশি। ঠিক ও সময় গিয়েই হচ্ছে আমি এই বাইকটার রিভিউ আমার ইন্টারনেটে আমার সামনেই আসে। তখন থেকে আমি স্টাডি করা শুরু করলাম। দেন শোরুমে গিয়ে দেখলাম, ফ্যাক্ট হচ্ছে চায়না ব্র্যান্ড, তো চায়না বাইক, চায়না বাইক নিব, এটা তো কেমন লাগে আসলে, মানে এটা কেন নিব চায়না কেন বাইক? নিব। হ্যাঁ, আপনাকে আমি একটা মজার কথা শেয়ার করি। আমার বাবা হচ্ছে এখন গ্রামে। তো আমি ওনাকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছি যে বাবা বাইক নিয়েছি। সে আমাকে এক প্রকার অবজ্ঞা করে বলল যে তুমি নাকি চায়না বাইক নিয়েছো, 4 লাখ টাকা দিয়ে? 4 লাখ টাকা দিয়ে চায়না বাইক নিয়েছো। হ্যাঁ, মানে তুমি এটা কি তার, পাগল না হ্যাঁ, সুস্থ? এরকম একটা ব্যাপার ছিল। তা আমি তাকে কিভাবে বোঝাই? আমি বললাম যে বাবা, একটা কোম্পানির মালিক হচ্ছে চাইনিজ, কিন্তু কোয়ালিটি বা প্রোডাক্ট যেটা রেডি করছে এটা হচ্ছে ইউরোপিয়ান মার্কেটের জন্য। এবং আমি যতগুলা জাপানি বাইক চালিয়েছি সবগুলার থেকে অনেস্টলি স্পিকিং, আমি এটা কিনেছি বলে বলছি তা না, কারণ কেনার পরেও আমার মনের মধ্যে খুঁত থাকলে আমি হয়তো বা পরের দিনই সেল করে দিতাম। কারণ রয়্যাল এনফিল্ড দিয়েছি কিন্তু আপনি ওই টাইপের মানুষ? হ্যাঁ, আমি রয়্যাল এনফিল্ড নিয়ে খুঁতখুঁতা জিনিস গান মেটাল রাখাটা। গ্রে মনে হচ্ছে এটা আমার এখন আর মানাবে না, প্রচুর গান মেটাল গ্রে, আমি নিব না এটা। সো আমি এটা চালাই নাই। আচ্ছা। তো এখন আমি আসলে এটার প্লাস্টিক বলি বা এটার কোয়ালিটি বলি, এটার সুইচ বলি, এটার মানে প্রতিটা জিনিসই আমার কাছে এক ধরনের প্রিমিয়াম ফিল ব্যাপারটা। মানে আমার কাছে মনে হচ্ছে ভ্যালু ফর মানি। আমি আমার যে ধরেন ভ্লগটা ছিল ভাই, জি জি। আমি করছিলাম, আমি কিন্তু এই কথাগুলো মেনশন করছি। আচ্ছা। তো করার পরে মানে হয় কি, আমরা যদি বেশি কথা বলি আমরা হয়তো দালাল ট্যাগ খেয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা। সো চেষ্টা করি কম বলার, অনেক সময় বলতে পারি না ভাই, হ্যাঁ, কারণ হ্যাঁ। একটা না, প্রোডাক্ট, এইটা আমার মনে একটা হয়, প্রোডাক্ট যেটা ডিজার্ভ করে, হ্যাঁ, আমার মনে হয় তাকে না, সেটা অবশ্যই বলা অবশ্যই উচিত। বলা উচিত। হ্যাঁ। এটা আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে আমি সব কটা বাইক কিন্তু পাশাপাশি দেখেছি। আমি অ্যারক্স পাশাপাশি রেখেছি, এডিবি রেখেছি। সো আমি হচ্ছে 5 ফিট 10 প্লাস হাইটের দিক থেকে, ওয়েটের দিক থেকে 85 প্লাস। আমি একটু হেভি কিছু চাচ্ছিলাম, তো ওদিক থেকে আমার জন্য এটা খুবই ভালো।
আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। যে এটা আমার জন্য খুব মানানসই। আপনি কি এবং- আপনার পা রেখে হ্যাঁ হ্যাঁ আপনার কমফর্টের জায়গা হ্যাঁ, অবশ্যই কতটুকু? আমি খুবই কমফর্ট, এখন কিন্তু ডাবল স্ট্যান্ড দেওয়া। তারপরেও আপনার আমি পা যদি- কিন্তু হ্যাঁ আমি যদি হচ্ছে এখন পাটা রেখে দিলাম, ঠিক আছে, এই বেশ পারফেক্ট। আর আমি গত 7 দিন ধরে 2-3 বেলা করে অফিসে যাচ্ছি আসছি, মানে মোটামুটি। আর যেহেতু থাকি মোহাম্মদপুরে, আপনি জানেন মোহাম্মদপুরের রিক্সার জ্যামের কি অবস্থা, আচ্ছা এবং মোহাম্মদপুরের প্রত্যেকটা রাস্তা কিন্তু কাটা। এই যে বোধহয় বিদ্যুতের লাইন ঢুকাবে, প্রতিটা হ্যাঁ, রাস্তা কিন্তু কাটা। আমাকে কাটা। একটু চালাই ব্রেক করতে হয়, একটু চালিয়ে ব্রেক করতে হয়। অবশ্য প্রথম এই আমি জন্য চালিয়েছি- ভাই এই জন্য নিয়েই ভাই আগে বাম্পারের হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমি বন্দোবস্ত নিয়েই করে ফেলছি। বাম্পারের ব্যবস্থা করছি। বাম্পারটা আসছে কালকে চায়না থেকে। বেসিক্যালি প্রথম লাগিয়েছি এটা যেন পেছন থেকে আমাকে ওটা মেরে না দেয়। হ্যাঁ ভাই তো এটা লাগানোর পরে আমার বাইকের লুকটা মানে একদম এত মানানসই হয়েছে, মনে হচ্ছে এটা যেন বাইকের সাথেই আসছে। যত মনে করেন হচ্ছে গিয়ে অনেক সময় এই বাম্পার বা এটা ওইটা আমরা লাগাতে চাই না ভাই, কারণ কি লোকাল যেগুলা স্কুটারের জন্য বাম্পার হ্যাঁ হ্যাঁ সেগুলার যে ব্যাপারটা এটা কিন্তু সরাসরি চায়না থেকে আসছে। তো চায়নার যে মনে করেন অ্যালয় কোয়ালিটি জি জি জি, বা ওইটার যে ধরেন ফিট এন্ড ফিনিশ, সেটা কিন্তু ভাই লোকাল হ্যাঁ, গুলার সাথে এটাই, কখনোই ম্যাচ এটাই। করবে না। এবং এটার কালার মানে এটা মনে হচ্ছে যে এটা আসলে অফিসিয়ালি দেওয়া। হ্যাঁ, আমার মনে হয় এটা হচ্ছে অফিসিয়াল, কারণ এখানে 150 এসির কিন্তু খোদাই করে লেখা। না না, এটা তো ডেফিনেটলি এটা হলো ওদের এটা- জন্য বানানোই প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ বা ওদের জন্য বিল্ড করাই প্রোডাক্ট। সো এটা মেনশন আছে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে ভাই আপনার তো- স্কুটারে প্রথম দেখলে। হ্যাঁ হ্যাঁ, না আমি অনেকেই আরেকটা অনেক বিষয় কিছুর হচ্ছে- ডিসিশন চেঞ্জ করতে চেঞ্জ বাধ্য বাধ্য, হবে। অনেকে অনেক কিছু মানে ঠিক আছে। আপনাকে আমি যদি অনেস্টলি বলি, আমি মানে আই ওয়াজ গোয়িং টু বাই এডিবি 150 অর এডিবি 160, ওকে, মানে একদম কনফার্ম। যেহেতু এটা একটু ডিলে হচ্ছিল হ্যাঁ, আপনি বলছেন। মানে আমি একদম এটা কনফার্ম হয়ে গেছিলাম, একদম কনফার্ম। পরে আমি প্রচুর পরিমাণে রিসার্চ করছি এটা নিয়ে, নেটে সার্চ দিচ্ছি বা বিভিন্ন ধরনের বাইরে যাদের এই দেশ, এই ফিলিপিন বা পাকিস্তানে যাদের আছে এদের সাথে আমি কথা বলার ট্রাই করছি অনেকের থেকে, এবং যারা স্কুটার নিয়ে কাজ করে সবার সাথে কথা বলছি। আসলে যারা যেটা চালাচ্ছে হয়তো তার কথাই বলেছে, কিন্তু যারা অনেস্টলি আমাকে বলেছে তারা আসলে 2-1 জন বলেছে যে আপনি বাইকটা দেখতে পারেন, আমরা সামনে থেকে দেখেছি, খুব প্রিমিয়াম বাইকটা, এখন চালাতে কেমন হবে জানি না। তো চালানোর প্রথম এক্সপিরিয়েন্সটা আপনার সঙ্গে একটু শেয়ার করি। Please. তো সেটা হচ্ছে প্রথম যখন বাইকটা আমরা নিলাম, আমার মনে হয় অ্যারাউন্ড টিল 70 কিলোমিটার্স বাইকটা প্রথম উঠাইতে একটু টাইম লাগতো। স্বাভাবিক, একটা বাইক প্রথম আমি নিয়েছি মাত্র, ইঞ্জিন এখনো হ্যাঁ, ফ্রি হয়নি কিন্তু ভাই। 70 কি 77 যখন হয়ে গেছে, মানে আমি কিছুটা ভাবছিলাম যে বোধহয় হবে আমার চালাতে হবে, একটু ভারী ভারী লাগছিল প্রথম যখন উঠাতে যাচ্ছি, মনে হচ্ছে যে আমি খুব কষ্ট jam, করে, হ্যাঁ Jam এরকম, গাড়িটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা মনে হবে। 77-এ যাওয়ার পরে হঠাৎ করে আমি ফিল করছি, আমি ধানমন্ডি থেকে বোধহয় বাসার দিকে যাচ্ছি, হঠাৎ করে আমি ফিল করছি কি ব্যাপার, মানে একদম ফ্রি হয়ে যাচ্ছে। আমি বোধহয় 93 যখন হয়ে গেছে তখন আমি আরেকবার চেক করলাম, আরেকটু ভালোভাবে চালানোর, যে একটু দেখি বুঝি। তখন দেখলাম যে না, এটা একেবারেই ছেড়ে দিছে। আর গতকাল 200 কিলো অ্যারাউন্ড, আমার মনে হয় 180 কিলো হয়েছে, আমি ইঞ্জিন অয়েলটা ফেলাই দিছি। নতুন ইঞ্জিন অয়েল ঠিকই ভরানোর আছে। পরে খুবই- প্রথম দিকে যখন আমি বাইকটা তুলছিলাম তখন আমার এই জায়গাটায় হালকা একটা শেক আসতো, হালকা প্রথম যখন আমরা ওই যে নর্মালি একদিক গিয়ার বলি যেটা আর কি। একটু ভাইব্রেশন টাইপ হ্যাঁ হ্যাঁ, মনে হয়। কাল থেকে এটা বন্ধ হয়ে গেছে, মানে ইঞ্জিন অয়েলটা ফেলানোর পরে এটা বন্ধ হয়ে গেছে টোটালি, একদম একেবারে ওটা নাই। হ্যান্ডেল বারের যে একটা ভাইব্রেশন রাইট রাইট, পাচ্ছিলেন হ্যাঁ ওটা হ্যাঁ, নাই। ওটা এখন আর নাই। এই তো গাড়ি স্মুথ, তার মানে গাড়ি ছাড়ছে। সো আমার মনে হয় ওই যে, তো জার্নি তো এখনো শুরু হয় নাই, মাত্র 200 কিলো, অ্যাটলিস্ট 1000 কিলো চলুক, তখন আমি আরো বোধহয় আরো বেশি গাড়ি ছেড়ে দিবে, আরো কিছু পাবো আমি, যা বুঝতে পারছি। আমাদের একটা ছোট্ট এক্সপেরিয়েন্স সিএফ মোটো নিয়ে শেয়ার হ্যাঁ। করি ভাই। জিনানের স্কুটার কিনতে গেলাম, চালাতাম 2017-18 দিকে। সিএফ মোটো হচ্ছে প্রথম আপনার স্কুটারের ইঞ্জিন বানানো শুরু করছে। সিএফ মোটো কিন্তু তখনও যথেষ্ট রিলায়েবল। আচ্ছা। স্কুটার মার্কেটে মেবি তখনও তারা আসে নাই, ওকে, বাট তারা ইঞ্জিন বানাচ্ছে, বিভিন্ন স্কুটারকে তারা সাপ্লাই দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়নায় এরকম একটা কালচার আছে। ওকে, ধরেন লিফান তার ইঞ্জিন আরেকজনকে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সে তার মতো তার বডি টডি কিট টিট সব বানাচ্ছে, বানানোর পরে সে হচ্ছে গিয়ে আপনার লিফানের ইঞ্জিন বা Okay. সিএফ মোটর ইঞ্জিন দিয়ে করলো। আমরা আচ্ছা। তখন থেকেও আলোচনা করতাম যে সিএফ মোটর ইঞ্জিন দিয়ে যদি জিনানের স্কুটার নিয়ে আসা ওকে যায় ওকে, খারাপ হতো না। হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরও কিন্তু এনকাউন্টার সিএফ মোটর যে প্রোডাক্ট বা ইয়ানি অনেক আগে, এবং বিশ্বাস ছিল যে তাদের প্রোডাক্টের গুণগত মান হ্যাঁ। আমাদের যে ওই আপনি- সময়ের এক্সপেকটেশন লেভেলটা ছিল এমনই হবে, এমনই হবে। এবং এবং ওইটাই কিন্তু এটা টাচ দিচ্ছে। দিচ্ছে, তাই না? আপনি যদি সুইচগুলো দেখেন,
প্রত্যেকটা সুইচ মানে এত প্রিমিয়াম, এখানে কিন্তু লাইট জ্বলে, হ্যাঁ এই রাত্রিবেলা সুইচ কিন্তু ভাই আমি দেখি নাই এত প্রিমিয়াম, স্কুটার বা কোনো এত- বাইকে, কিন্তু এই লেভেলের সুইচ আমার এত প্রিমিয়াম সুইচটা, মানে প্রত্যেকটা সুইচ এত প্রিমিয়াম, মানে আমার অনেস্টলি tactile feel অন্যরকম দেয়। একটা ফিল আসে। হ্যাঁ, মানে সুইচের যে ক্লিক গুলা, রাইট 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 রাইট, এটা কিন্তু লোকাল ক্লিক না, মানে ঠিক আছে। লাগাই ফেলবো নাকি ভাই আমার স্কুটারে, তাই ভাবতেছি। এবং আচ্ছা, আমি যদি আপনাকে আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, ব্রেকের কথা বলি, অস্থির লেভেলের ব্রেক। আমি নর্মালি এর আগে যতগুলা বাইক চালিয়েছি, যেহেতু আমি স্কুটি, দিস ইজ মাই ফার্স্ট, এর আগে আমি স্কুটি চালিয়েছি, মানে তো এই ধরনের আপগ্রেড স্কুটি চালাই নাই, বাজাজ চালিয়েছি, আমার বাবার ছিল বাজাজের যে স্কুটার, হ্যাঁ ওই যে 150 সিসির আপনার কি বলার নাম, চেতাক না কিরকম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এরকম ওল্ড একটা স্টোরি চেতাক। ছিল। হ্যাঁ, আমরা রিসেন্টলি এটা সেল করে দিয়েছি, ওটা অনেকদিন চালিয়েছি আমি। তো এটাতে যেটা হয় সেটা হচ্ছে, নর্মালি আমরা যে কোনো বাইকে পেছনের ব্রেকটা কি একটু প্রেসার কম পাই, সামনের ব্রেকটাতে বেশি পাই। বেশি পায়। এই বাইকটার মজার হচ্ছে এটার অ্যাকচুয়াল ব্রেকটা হচ্ছে পেছনের ব্রেক, মানে পেছনের ব্রেকটা পুরা ধরলেই bite দেয় বাইক পিছনে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এবং যেহেতু এবিএস আছে দুইটাতেই, দুইটাতেই কিন্তু কিছুই ABS, নাই। হ্যাঁ ট্রাকশন কন্ট্রোলটা অন অফ করা যায়। ট্রাকশন কন্ট্রোলের কথা একটু বলি, আমি মাঝে একদিন ট্রাকশন কন্ট্রোলটা অফ করে একটু চালিয়েছিলাম। তো নয়েজটা কি ডিস্টার্ব হবে? আমরা কি কিছুক্ষণ কোনো pause রাখবো? অসুবিধা নেই। ওকে ওকে। তো ট্রাকশন কন্ট্রোল অফ করে যখন আমি চালাচ্ছিলাম, তখন আমার কাছে হঠাৎ করে ওই যে বাজাজের ওই যে স্কুটি আমি চালাইছিলাম ওল্ড, ওটা মনে পড়লো, যেটা হচ্ছে যখন 70+ হয়ে যেত, তখন মনে হতো বাতাসে এরকম ভাসছে, তো একটু ভয় লাগতো, ঠিক আছে, একটু ভয় ভয় লাগতো যে এরকম দোলা দিত একটা এবং ভাসছে, মানে উড়ে উড়ে যাচ্ছি আমি। তো আমার হঠাৎ করে এটা একটু ভয় ভয় কাজ করলো, যে আমার মনে হয় এটা করা ঠিক হবে না। এরপরে আমি ট্র্যাকশন কন্ট্রোলটা অন করে আবার চালানো শুরু করলাম। তখন হঠাৎ করে মনে হলো যে একটু আগে উপরে ভাসা ভাসা ছিল, এখন মনে হচ্ছে মাটির সঙ্গে এরকম কামড়ে ধরে আছে। স্টেবল, হ্যাঁ রাইট, মানে স্টেবল মানে হয়ে গেল জাস্ট সেকেন্ডের মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল অন করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে বাইকটা মাটির সঙ্গে এরকম লেগে যাচ্ছে এখন। এবং এটা থাকার পরে এত কনফিডেন্স চলে আসলো যে না, আমার বাইক কোথায় কোনোভাবে পড়া সম্ভব না, কারণ এটা লেগে এভাবে আছে। এই ফিলটা আমি এটাতে পেয়েছি, মানে এটা আমি পাচ্ছি আর কি, এটা আমার খুব ভালো লাগছে। ও আচ্ছা, আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে এই বাইকের এই অংশটা যদি আপনি দেখেন একটু, পেছনে পিলিয়ন যেখানে বসে, হ্যাঁ এটা কিন্তু অনেক চওড়া। আমি যদি এইভাবে আমার হাতটা রাখি, আপনি দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে, কিন্তু অনেক চওড়া। এবং এই জায়গাটা আমার ওয়াইফের খুব পছন্দ। সে আগে কয়েকটা বাইক নিতে গেছি, সে প্রত্যেকটা বাইক যখন দেখে, আগে সে পেছনে বসে দেখে যে তার জন্য এটা কমফোর্ট কিনা। যেমন অ্যারক্সে একজন পিলিয়ন কিন্তু ভাই এটাই মেজার। হ্যাঁ, এখন অ্যারক্সে আমি কোনোভাবে তাকে পেছনে বসাইতে পারি নাই। আমি বললাম তুমি একবার ওঠো, কেমন লাগে দেখি। সে উঠবেই না, কারণ অ্যারক্সের সিটটা ছিল ছোট। কিন্তু এই বাইকটা দেখার পরে ওর মনটা বোধহয় এখানে স্থির হয়ে গেছে যে এটাই ওর জন্য পারফেক্ট। হ্যাঁ, এটাই ওর জন্য পারফেক্ট। এটা একটা পারিবারিক স্কুটার। ও আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে এখানে কিন্তু আপনার ইয়ে বসানো যায়, হ্যাঁ বেবি সিট। হ্যাঁ বেবি সিট বসে এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা আফটার মার্কেট পাওয়াও যাচ্ছে অলরেডি। হ্যাঁ, ঠিক আছে, এখানে কিন্তু এটা করা যাচ্ছে আর কি। আপনার হচ্ছে আমি চালালাম তো ভাই আপনার সামনে, জি। এটাও আমার ফার্স্ট টাইম আপনি দিলেন। আমি নতুন ইউজারের স্কুটার আসলে চালাই না, ওকে, চালাইতে চাই না, কিছু ভয় কাজ করে। এটা মানুষের নতুন শখের বাহন। আপনি যে ব্রেকের কথাটা বললেন, আমিও একটু অবাক হয়েছি, কারণ আমি যেটা চালাই এটা নন এবিএস। ওকে ওকে, নন এবিএস এর ব্রেকের যে বাইটটা আমার খুব ভালো লাগে। আচ্ছা। এবিএস এ যেটা হয়, এবিএস হচ্ছে তার প্রোগ্রামিং অনুযায়ী সেটাকে ব্রেক করে। অনেক সময় ইনস্ট্যান্ট ব্রেকিংটা পসিবল হয় না। আচ্ছা আচ্ছা। এখন আপনারটাই আপনি বললেন এবিএস আছে, আমি খুবই অবাক হইছি যে এবিএস এইভাবে ধরে। ও মানে আচ্ছা, আমি কিন্তু মনে হচ্ছে নন এবিএস আলা খুবই স্কুটার আমি চালাচ্ছি হ্যাঁ। একদম, এবং সাসপেনশনের যে স্মুথনেস এটাও বোঝা গেল। মানে গাড়িটা কিন্তু একেবারে হ্যাঁ। মানে গাড়ির ব্রেক কিন্তু মানে খুব এরকম সোজা হয়ে নাই, ব্রেক দিচ্ছি Right, right. সে কিন্তু ঝুঁকে যাচ্ছে। রাইট। তার মানেই কি, এটা হচ্ছে ফিডব্যাক। হ্যাঁ, ফিডব্যাক বলতে সাসপেনশনের। রাইট। আরেকটা জিনিস আমার যেটা ডাউট ছিল যে পিছনের যে সাসপেনশন, সেইটা আসলে কতটা আচ্ছা, স্মুথ হবে। পিছনের সাসপেনশনটা সম্পর্কে আমি একটু বলি। এটাকে আমি হচ্ছে 70 দিব, ঠিক আছে, 100-এ ফর মি। অ্যান্ড সেম পারসন আমি যখন পেছনে বসছি, দেন আমি এটাকে 80 দিব।
100-এ, ঠিক আছে। বাকিটা আপনি বুঝে নেবেন। কারণ হচ্ছে সামনে যখন আমি বসি তখন পেছনের সাসপেনশনটার ফিলটা আমি কম করি, তখন সামনেটার উপর আমার ডিপেন্ড থাকতে হয়েছে, সামনের ঝাঁকিটা আমার বডিতে লাগে, এটা আমি ফিল করি। পেছনের সাসপেনশনটার ভরটা এটা পেছনে যে বসে থাকে, আমি যখন পেছনে বসছি এরকম খেলে, ঠিক আছে। আচ্ছা, এখন সবকিছু গুড সাইড বলে কিন্তু গেলাম। চাইনিজ স্কুটারের সাসপেনশন কিন্তু এত স্মুথ না, এটা বেশ স্মুথ, এটা মানতেই হবে, বেশি স্মুথ। তারপরেও অনেকে বলছে যে ওই যে আফটার মার্কেট কিছু চেঞ্জ করার জন্য, আমার মনে হচ্ছে না এটা আমার জন্য প্রয়োজন আছে, কারণ আমি আরো হচ্ছে- স্মুথ হবে। হ্যাঁ, আমি এটা আগে রিসেন্টলি আমি হুন্ডা 2টা বাইক চালিয়েছি, ওই তুলনায় আমার কাছে মনে হচ্ছে সফট। আর ঠিক আছে। বেসিক্যালি চালাচ্ছি তো স্কুটি, সো আমি তো নিরিবিলি চালক, আমার তো এই ঝাঁকির উপর দিয়ে ঝন করে যাওয়ার দরকার ওইভাবে নেই। যাওয়ার কিছু Slow করে গেলাম। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে ভাইয়া টায়ার প্রেসার যদি ঠিক থাকে তাহলে কিন্তু সাসপেনশনের যে স্মুথনেস আরো বেশি হ্যাঁ, পাবেন। ওইটাই। টায়ার প্রেসার যদি আনফরচুনেটলি বেশি থাকে তখন কিন্তু আপনার ওই যে আপনি দেখা গেল মানে পিছন দিকে মনে হবে কাঁথায় টাথায় পড়লে বাড়ি মারতেছে কেউ, কারণ চাকা যদি এত বেশি শক্ত থাকে বা রিজিড থাকে হাওয়ার ক্ষেত্রে, জি। তখন এই প্রবলেমটা ফেস করবেন। সো টায়ার প্রেসারটা খুব আরেকটা জিনিস একটু আপনাকে দেখাই, হ্যাঁ ভাই। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনাকে যদি একটু আমি দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে অনেকেই আমাকে এই প্রশ্নটা করছে যে ভাই নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কেমন পাচ্ছেন। আমি যখন হর্নেট চালাইতাম আমার কাছে মনে হতো যে হর্নেটটা বেশ ডাউন, কারণ হর্নেট আমার বাধ্য কোথায় কিছু লোকাল কিছু আপনার ডিপ দেয় না এলাকার লোকজন মিলে হ্যাঁ, রাস্তার উপরে হ্যাঁ, দেখছেন হ্যাঁ, একটু হ্যাঁ। খাড়া মতো করে থাকে, লোকাল দেওয়া কিন্তু লোকাল হ্যাঁ, ওইটাই যখন আমি প্লিয়নে যেতাম সে সময় আমার একটু বাড়ি খেত আর কি। তো এটা তো আমার বাড়ি খাইছে। আমার ভাই বাইক চালাচ্ছে, আমি পেছনে বসে আছি, দুজনেই আমরা বেশ হেভি, এবং সে বিট খেয়াল করে নাই, বাড়ি লাগছে। আমার মনটা একটু খারাপ হলো, নতুন বাইকে বাড়ি লাগলো। নিচেই তো গ্লসি প্লাস্টিক, দেখছেন কিনা? আসলে একটা জিনিস দেখাই আপনাকে, নিচেই তো গ্লসি প্লাস্টিক, আমি ভাবছি প্লাস্টিক ভাঙলো কিনা। পরে আমি নিচে একটা জিনিস পাইলাম ইন্টারেস্টিং, বাইক বাড়ি খাওয়ার জন্য ওরা একটা ওখানে আলাদা একটা ক্লাম দিয়ে দিছে নিচেই। হ্যাঁ, হ্যাঁ, চাইনিজের কিছু জিনিস আমার খুব ভালো লাগছে, এখানে একটা ব্যাপার আছে যে নিচে নিচে যদি নিচে- ভাইয়া বাঁধে, হ্যাঁ নিচে। আপনি যে বাঁধার কথা বলতেছেন, আমি কোনো বাইকে কিন্তু এরকম দেখি নাই যে আলাদা একটা না এটা support। এটা এগুলা দেওয়া ওইভাবেই থাকে। অনেকে মনে করে যে এটা কি মানে কি জন্য দেওয়া, মানে আমার মনে এটা হচ্ছে এই যে জন্যই দেওয়া, জি জি ইমপ্যাক্টটাই আগে পড়বে ওই যে ওই হ্যাঁ, জায়গাটা। এবং যদি বাড়িটা খায়, যদি বাঁকা হয়, এটা কিন্তু একটু অ্যাঙ্গেল করে দেওয়া, বাঁকা হলে আগে ওইটা বাঁকা হবে, হ্যাঁ তারপরে এটা বডিতে আসবে। রাইট এই একটা জিনিস ভালো লাগছে। আমরা তো আসলে চাইনিজ বলি, এই বাইকে আমি কিন্তু অনেক কিছু লাগিয়েছি অলরেডি, মানে অলরেডি আমার অ্যারাউন্ড 50,000 টাকার অ্যাক্সেসরিজ লাগানো হয়ে গেছে। ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে, যদি আপনাকে আমি দেখাই, একটা সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ একটা একটা সাউন্ড পাচ্ছেন? ওকে, ইন্ডিকেটর, হ্যাঁ ইন্ডিকেটর সাউন্ড, এটা আমার খুব পছন্দের ছিল, চায়না থেকে নিয়ে আসা। আর আপনি দেখছেন আমার শুধুমাত্র ডিআরএলটা জ্বলছে, হ্যাঁ শুধু ডিআরএল। আসলে কিন্তু শুধু ডিআরএল জ্বলে না, জ্বলে হচ্ছে এরকম হেডলাইট সহ সহ জ্বলে। এইটা তো মানে করে নিছেন। এটা আমি করে নিয়েছি একটা মডিউল দিয়ে, এটা আমার একটু কস্ট পড়ছে অনেক চায়না থেকে আনতে, বাট আমি কিন্তু হর্নও চেঞ্জ করছি, এবং এই বাইকে আমি যা কিছুই চেঞ্জ করছি পুরাটাই কোথাও আমার কাটাছেঁড়া করতে হয় নাই, প্রতিটা জায়গায় ওরা সকেট রেখে দিছে। আমি যেখানে ইচ্ছা, সামনে পেছনে যেখানে ইচ্ছা আমি যা হোক লাগাতে পারবো, প্রতিটা জায়গায় ওরা সকেট দেওয়া আছে। সকেট ছাড়া কোনো ডিরেক্ট কোনো তার নাই কোথাও। সো এই কারণে কোথাও কোনো কাটা হেঁচড়ার কোনো কিছু প্রয়োজন নাই। মানে এই জন্যই কেউ কাইন্ডলি চায়না বাইক নিবে না, আরেকটা বিষয় বলি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে দেখাই, মানে কেন এটার কোয়ালিটি একটু টপ নচেস আমি বলছি আর কি। এইখানে এটা দেখছেন, আমি কোনো বাইকে দেখি না এটা এরকম কাভার দেওয়া থাকে, এটা নর্মালি থাকে না, ঠিক আছে। আমি পুরো বডিতে কিন্তু অ্যাক্সেসরিজ লাগাইছি, আমার কোনো একটা জায়গায় সামান্য কোনো ফুটা করতে হয় নাই, কোনো মডিফিকেশন করতে হয় নাই। এই বাইকটা তারা যেখানে যা দরকার দিয়ে রাখছে, যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেঞ্জ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান পুট দ্য থিং, ইনস্টল আপনি করতে পারেন। হ্যাঁ এরা ইনস্টল করতে পারবেন, আমার কোথাও হাত দিতে হয় নাই। সো ওভারঅল যদি আমাকে বলেন, আমি আমার বুঝছেন, আমি অনেক মানে- বকলাম। না আমার হচ্ছে গিয়ে তিনটা জিনিস বারবার আমার মানে আমাকে মুগ্ধ করতেছে। একটা হচ্ছে গিয়ে ভাই এইটা, আচ্ছা একটা হইলো পিছনের বাম্পার এত সুন্দর করা যায়, এটা আমার ভাই ধারণা ছিল না, বুঝছেন? আচ্ছা, মানে
এবং হইল গিয়ে সাইলেন্সার গার্ড। ওকে, মানে এই জীবনে প্রথম আমার মনে একটা সাইলেন্সার গার্ড, যেটা দেখে আমার ভালো লাগতেছে। আচ্ছা। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ভাই মানে সৌন্দর্যের বিষয় বা পারফেকশনের বিষয় আসলে ওদের থেকে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শেখা আমরা যে ইন্ডিয়ান বাইকে এগুলা করতে গেলে আমার এখানে আমার মনে পড়ে আমার প্লাস্টিক কাটতে হতো, আমার একটা লোহা বাঁকা করতে হতো, আর এক জায়গায় জোড়া দিতে হতো। হ্যাঁ, এগুলা কিন্তু করতে হতো। এবং আমি যে এগুলা লাগিয়েছি আমার অ্যারাউন্ড, বললাম যে সবকিছু মিলাই আমার অ্যারাউন্ড 50K খরচ হয়েছে। আমার গায়ে লাগে নাই। আপনি একটা কারণ হচ্ছে আমাকে একটু দিলেন, কি জানি বলে যে ভাই আপনি একটা কথা বলছিলেন, যদি লং টার্ম ইউজ করতে চান, রাইট রাইট, হ্যাঁ, খরচ করতে কোনো দ্বিধা নাই। তো আমি একটু, হ্যাঁ, ওই আপনি আমাকে একটা কথা বলছিলেন, আমি যখন আপনাকে নক দিই যে ভাই আপনার রিভিউ তো দেখলাম, মানে মাই ফার্স্ট রিভিউ ওয়াজ ইয়োর্স। ওকে, সিএফ মোটর, ঠিক আছে, আমি ইমপ্রেশনটা পেয়েছি আপনার ভিডিও থেকে। এবং অনেস্টলি আপনার সামনে বলা ঠিক হবে না, আই লাইক দ্য স্টাইল ইউ টক। আপনার কথা বলাটা সুন্দর সুন্দর করে স্লো স্লো কথা বলেন, ভালো লাগে আর কি। আচ্ছা, তো যাই হোক, ওটা দেখার পরে আমি আপনার সঙ্গে যখন ফেসবুকে আপনাকে খুঁজে বের করলাম, আমি খুব ভাবছিলাম যে আপনি আমাকে রিপ্লাই দিবেন কিনা। থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব সুন্দর সাজেশন দিয়েছেন ওভারঅল, যে ভাই কি করবো। আপনি তখন আমাকে বলছিলেন যে ভাই যদি আপনি বাইক চালাতে চান লং টার্ম, দেন ইউ ক্যান গো ফর সিএফ মোটর, কোয়ালিটি আমার ভালো লাগছে। আর যদি মনে হয় যে না আপনি নিয়ে আবার সেল করে দিবেন, তাহলে আপনি অন্য কিছু ভাবেন, এরকম ভাবে কিছু একটা বলছিলেন আপনি আমাকে। তো সেখান থেকে আমার মনে হয়েছে ওকে ঠিক আছে। আর যেহেতু চালাবই, আর আমি থাকি টেসলার শহরে, আর আমাদের মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি এলাকায় টেসলা বেশি বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, তো এই কারণে একটু আমি জানি না লোকটা ডাউনগ্রেড হয়েছে কিনা, না না, বাট যাদের কাছে আমি প্রথমে ভাবতেছিলাম যে মানে বাম্পার আসলেও ভালো লাগবে কিনা, আচ্ছা, একটা ডাউট আমারও এই ছিল। ক্রেডিটটা আমি দিব একজনকে, ওনার নাম হচ্ছে ইমরান ভাই। হ্যাঁ, ইমরান রেজা ইমরান ভাই, মানে উনি খুব এখানে অনেক কিছু আছে উনি ওনার জন্য নিয়ে আসছে। তো আমি যেহেতু ফার্স্ট বাইক নিছি এবং উনার বাইকে এখনো কিছু লাগানো হয় নাই, আমি নিয়ে নিয়েছি। তো আমার মনে হয় যে একটু ইয়াং হলে উনি দিতেন না, কিন্তু ওনার কাছে মনে হয়েছে না ছেলেটা ইয়াং, উনার বয়স অনেক সিনিয়র, তো আমি দিয়ে দিই। এবং ওই দিনই কিন্তু সব লাগানো উনারই জিনিস। তো ভাইয়ের কাছে একটা সুন্দর চাবি রিং ছিল, ওটা দেয় নাই আর কি। ইমরান ভাই, আপনার প্রতি অভিযোগ। আমার আচ্ছা, আমার কাছে আছে ভাই, আমি আনবক্স করি নাই, আমি আপনাকে। আচ্ছা ভাই, যে জিনিসটা নিয়ে মানে আমরা অনেক কিছুই শুনলাম, নামাজের আজানের বিরতির পর বৃষ্টির পর আমরা আসছি আপনার যেখানে আর কি লোকেশন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যে জিনিসটা জানতে চাই যে সার্ভিসের ব্যাপারে, স্পেয়ারের সাপোর্টের ব্যাপারে আপনার কি মনে হয়? আমি দুইটা গল্প বলি। মানে আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান, যে হচ্ছে প্রথম যাকে সিও সরাসরি ফোন দিয়ে ডেলিভারির নিউজটা দিছে। হ্যাঁ, এটার স্টোরিটা একটু বলি। এবং আমার বুকিংটা কিন্তু প্রথম আমার না, বাট ডেলিভারি আমি প্রথম পেয়েছি। হ্যাঁ, উনি যিনি প্রথম, সেও আমার সঙ্গেই নিয়েছেন, বাট প্রথমটা আমার ছিল, আমি আগে গিয়ে পৌঁছেছিলাম। ওনাকে বলা হয়েছে একই দিনে। বাট ফ্যাক্টটা হচ্ছে বাইকটা আমার খুব দ্রুত দরকার ছিল, কারণ রিক্সায় মুভ করতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছিল। ফিজিক্যাল, হ্যাঁ, ওই যে বললাম সার্জারি করা আমার। তো এটা আমি ওনাদের সিওকে আমি একদিন কমেন্ট করি যে ভাইয়া আপনাদের সিওর ফেসবুকের একটা পোস্টের নিচে আমি কমেন্ট করি, সুমন ভাই, খুব সম্ভবত পুরো নামটা মনে পড়ছে না, তো সুমন ভাইয়ের ফেসবুক নিচে আমি কমেন্ট করি যে ভাই এটা কবে থেকে ডেলিভারি। উনি আমাকে ডিরেক্ট মেসেজ পাঠায় যে ভাইয়া খুব দ্রুতই আপনারা কল পাবেন, কাল পরশু। এরপরের থেকে কিন্তু ওনাকে আমি মেসেজ দিলে উনি আমাকে রিপ্লাই দেয়। ঠিক আছে, ওদের একটু লেট হচ্ছিল ঈদের কারণে বা বিভিন্ন কারণে, হয়তো একটু লেট, এটা স্বাভাবিক, এটা হয়। হ্যাঁ, একটু লেট তাদের হচ্ছিল। তো আরেকটা, ওইটা একটা ব্যাপার। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে, আমি বলছিলাম যে আমি অনেকগুলো কোম্পানির বাইক কিন্তু নিজে সরাসরি ডেলিভারি নিয়েছি, হোন্ডা, ইয়ামাহা, এগুলো হ্যাঁ নিয়েছি। তো এইটা ডেলিভারির সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। তারা না হলেও আমার কাছ থেকে অনেকগুলো সাইন নিয়েছে, এবং প্রতিটা ব্যাপারে না হলেও 30 থেকে 40টা জায়গায় আমাকে দিয়ে চেক করায় তারা টিক চিহ্ন দিয়েছে। লাইট কাজ করছে কিনা, লুকিং গ্লাস ঠিক আছে কিনা, ক্লাস ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা, টায়ার প্রেশার চেক করা হয়েছে কিনা, প্রতিটা জিনিস প্রতিটা জায়গায় এভাবে তারা কিন্তু টিক চিহ্ন নিয়েছে। টেকনিশিয়ান এসে নিয়ে দেন, আমার সাইন নিছে। তাদের ফার্স্ট ইমপ্রেশনটা অবশ্যই মনে রাখার মতো। এবং তারা আমাকে প্রথম চালায়েছে, চালানোর পরে দেন সাইনটা নিছে। মানে এটা আমার কাছে নিউ এক্সপেরিয়েন্স। আমি যাকে নিয়ে গেছি আমার বড় ভাই, উনি কিন্তু ইয়ামাহার সার্ভিস হোল্ডার, সেও একটু কাইন্ড অফ সারপ্রাইজড যে স্যার ভাই সিস্টেমটা কিন্তু ভালো, এটা বলছে। সেকেন্ড আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বাইকের যেহেতু বাংলাদেশে ম্যানুফ্যাকচার, আমার বোধহয় ওখান থেকেই আসতে পারে, কোনো একটা নাটের সকেট পড়ে গেছে আমার। এটা আসলে লাগানো থাকে না, এই যে বাম্পার লাগানোর ক্ষেত্রে এইখানে থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই পাশে নাই, আমি ওই পাশেরটা নাই। এটা কিন্তু
নর্মাল এটা হতেই পারে, আমি এটা লাগাই নিতে পারতাম বাইরে থেকে। তো কি মনে করে আমি ওদেরকে নক দিয়েছি, সঙ্গে সঙ্গে বললো যে আমাদের টেকনিশিয়ান আপনাকে ফোন দিবে। 1 ঘন্টা পরে ফোন, এবং উনি সব শুনলেন, ছবি পাঠাতে বললেন, দেখলেন এবং বললেন যে ভাইয়া শনিবার এটা প্লিজ অবশ্যই নিয়ে আসবেন, আমরা একটু পহেলা মের কারণে ছুটি, আপনি শনিবারে প্লিজ নিয়ে আসেন। ইনস্ট্যান্ট সলিউশন, মানে আমার- এটা আমি বলতেই পারি রাইট, ইনস্ট্যান্ট সলিউশন। ইনস্ট্যান্ট সলিউশন। এই যে একটা জিনিস দিয়ে দেওয়ার পরে তার কাস্টমারদের সঙ্গে এই আন্তরিকতাটা রাখা, এটা আমার মনে হচ্ছে এই কোম্পানিকে বাংলাদেশে একটু ভালো জায়গায় নিয়ে যাবে যদি তারা ধরে রাখতে পারে। স্টার্টিংটা ইমপ্রেশন ওয়াজ ভেরি গুড, যদি তারা এটা ধরে রাখতে পারে, আমার কত মনে বছর হচ্ছে ধরে হ্যাঁ ধরে রাখতে পারলে আমরা এটাও আশা রাখতে পারি যে তারা স্পেয়ারও তার মানে ওই যে আপনি তাদের কাছে বললেন যে- মজুদ আছে। পজিটিভ হলে পজিটিভ বলতে হবে না, স্পেয়ার তাদের কাছে আছে, তাদের কাছে এটা আছে, তারা বলছে 24 ঘন্টার মধ্যে তারা এটা ম্যানেজ করে দিবে, এটা তারা বারবারই বলছে। আর একটা বাইক নেওয়ার পরে তো স্পেয়ার লাগে কিছুদিন পরে, সো মনে হয় এর মধ্যে কোম্পানি রেডি করে ফেলবে, যেহেতু বাইক আসছে পার্টসও আসবে। আমি আমার এন্ডের একটা এক্সপিরিয়েন্স বলি ভাই, এগুলা স্কুটারে কার্যত সার্ভিস বলে কিছু নাই। এসব স্কুটার আপনাকে দিনে রাতে কোনো প্যারা দিবে না, কোনো হ্যাসেল দিবে না। আপনার ব্রেক প্যাড, এয়ার ফিল্টার, দ্যাটস ইট। এটা আমাকে আরো অনেকেও বলেছে যে স্কুটারে আসলে এই আহামরি- স্কুটারে মানে ধরেন এফআই স্কুটার বা একটা ভালো ব্র্যান্ডের স্কুটার আপনাকে কার্যত কোনো হ্যাসেল দিবে তো না। হুম, আরেকটা জিনিস আমার যেটা সিএফ মোটর সার্ভিসের ব্যাপারে মনে হয়েছে, তাদেরকে ধরেন এটা একটা স্কুটার, যে টেকনিশিয়ান বা যেসব টেকনিশিয়ান জি এই স্কুটারটা হ্যান্ডেল করবে, জি দে আর ওয়েল ট্রেন। এটা আমার কাছে মনে হয় তারা হ্যাঁ, ট্রেন হুম হুম, এটাকে হ্যান্ডেল করার জন্য। জি ওই যে স্কুটারের একজন টেকনিশিয়ান আসলে আমরা পাচ্ছি না, পাই না 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 বাংলাদেশে, না ওইটা নাই। এটার যে হ্যাঁ, অভাব, হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় আমার যে মনে তাদের হচ্ছে তারা শুরুতেই ভালোভাবে তারা রেডি হয়ে মাঠে নেমেছে, এবং ওনারা কিন্তু হোমে মানে বাসায় গিয়েও কিন্তু আপনার সার্ভিসিং করছে, এটা অনেকেই করছে তো। হ্যাঁ করছে, করছে তো, এবং দিচ্ছে তো। তারা সঙ্গে সঙ্গে আমার নাম্বার নিয়ে নিয়েছে, আমার জিজ্ঞাসা করেছে বাসা কোথায়, যখন বলছে তখন বলছে স্যার একটু কষ্ট করে আপনি এখানে এসে সার্ভিসিংগুলো নিয়ে যাবেন। আমার মনে হয় বাসা দূরে হলে হয়তো বা তারা গিয়েই হয়তো বা প্রয়োজনে তারা হ্যাঁ, মুভ করবে। হ্যাঁ আমার কাছে এটা কিন্তু মনে হয়েছে, তাদের 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 কথাবার্তাটা আমার কাছে মনে হয়েছে। ভাই আমরা আর কি। আপনার সাথে আর এখন লং না করি। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, টিএফটি মিটার দেখানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, মিটার নিয়ে আপনার কোনো এক্সপেরিয়েন্স আমরা শুনলাম না। তো বলেন। মিটারটা হচ্ছে আপনার আমার একটু খারাপ লাগা আছে মিটারে, সেটা হচ্ছে এর সঙ্গে যে সফটওয়্যারটা কাজ করে বেসিক্যালি সেই সফটওয়্যারটা এখনো বাংলাদেশের জন্য আমার যা মনে হলো যে Apps ওদের এর সাথে। হ্যাঁ ওদের যে স্যাটেলাইট ব্যবহার করে চায় না, ওটা বাংলাদেশের সময় লাগবে এটা করতে। হ্যাঁ এই জন্য আমাকে দেখেন বলছে যে ভাই একটা মিনিট দেখাই, যে মিসিং ভিআইএন অ্যান্ড ডিভাইস রেজিস্ট্রেশন ইনকমপ্লিট। হ্যাঁ তাছাড়া আপনার এখানে কিন্তু এটা তো আপনি বোধহয় আপনার ভিডিওতে আমি দেখেছিলাম যে এখানে অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আছে, যে রয় বিএস ট্রাকশন কন্ট্রোল এগুলো কিন্তু সব এখান থেকে অন অফ করা যায়। Right. ঠিক আছে, তবে একটা জিনিস সেটা হচ্ছে মোবাইলটা কানেক্ট করা যায়, কল আসলে দেখা যায়, এবং এখান থেকে কল কিন্তু দেওয়াও যায়। ঠিক আছে, এবং ওইটার সাথে আবার আপনার হেডফোন কানেক্ট করে এটা আবার শোনাও যায়। ঠিক আছে, এইটা এখন চালু আছে আর কি। এই তাছাড়া এমনিতে আরো অনেক অপশন আছে যেগুলো আসলে আমরা এই মুহূর্তে পাচ্ছি না, সময় লাগবে। অ্যাপসটা কানেক্ট হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। জি জি এই আর আছে। কি। যাই হোক, আমরা অনেক দীর্ঘ একটা ইউজারের এক্সপিরিয়েন্সই নিলাম। এটা অনেক দিন চালানোর এক্সপিরিয়েন্স, অনেকদিন না, তারপরেও যতদূর হয়েছে, হ্যাঁ। ইউজার রিভিউ যে না আসলে মানুষ তার বাহনকে নিয়ে কি ভাবে, কি চিন্তা করে কিনলো, প্রথম এক্সপ্রেশনটা কি বা ইমপ্রেশনটা কি। একটা নেগেটিভ পয়েন্ট বলেন ভাই, নিজের বাহন তো নেগেটিভ বলতে ভাল লাগে না, নেগেটিভ Negative- বলেন। না অবশ্যই বলতে পারি। নেগেটিভ পয়েন্ট হচ্ছে চালানোর সময় আমাকে একটু মাথায় রাখতে হয় যে নিচেই যেহেতু আপনি দেখছেন এই যে একটা শো আছে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমাকে একটু মাথায় রেখে চালাতে হয়। মানে ওই বাম্পারের যে হ্যাঁ, ব্যাপারটা যে- যেটা হ্যাঁ, আপনি এই যে পরে হ্যাঁ, এসব আশেপাশের সাইডে যেন গুতাগাতা কম লাগে বা যেন না লাগে, এটা আমাকে একটু এই যে যদি বা বাম্পার লাগাই ফেলছি এই একটা বিষয়। আর সেকেন্ড যদি আপনি বলেন, আমি আশা করছি তেল ওরা বলেছে 40+ যাবে, যদিও বা এটা এখনো শুরু হয় নাই, আশা করছি এটা শুরু আমার হবে। বিশ্বাস 40 যাবে। হ্যাঁ ওটা যাবে, বাট আমিও- এটা এখন আপনার ওই যে 1-2 হাজার না গেলে আসলে আপনার বলা যাচ্ছে না। টিএফটি স্ক্রিনে তো মনে মাইলেজ দেখানোর জি মাইলেজ এখানে Per দেখা liter যাচ্ছে, হ্যাঁ কেমন আমার এখন যাচ্ছে? 2.6 লিটার যাচ্ছে পার মাইলেজ এখানে দেখাচ্ছে আর কি, প্রতি যদিও বা- 100 এ? হ্যাঁ হ্যাঁ এটা এরকম যাচ্ছে। এভারেজ দেওয়া অনলি 11। না ওটা আওয়ার, আচ্ছা। আর আচ্ছা, আপনার প্রতি ঘন্টায়
আর আপনার হ্যাঁ 2.6 দিচ্ছে আর কি। দিচ্ছে। হ্যাঁ আমার বিশ্বাস মাইলেজটাও ভালো আসবে। আর লুকিং গ্লাসটা নিয়ে বলছিলেন যে হ্যাঁ, আর হচ্ছে যদি সন্তুষ্টির আপনি জায়গাটা- আমাকে জিজ্ঞাসা করেন যে এই বাইকের টোটাল যতগুলা পার্ট আছে কোনটা আপনার কাছে একটু মনে হয়েছে আর একটু কোয়ালিটিফুল ভালো হতো, দেন আই উইল সে অ্যাবাউট দ্য লুকিং গ্লাস। ওকে, looking মানে এইটা মনে glassটা হচ্ছে মন মতো। আর একটু মজবুত হওয়ার দরকার ছিল বাইক হিসেবে। আচ্ছা ঠিক আছে ভাই। এই আর কি। লুকিং গ্লাসটার ওইখানে আমার এই একটা জিনিস ভালো লাগছিল, লুকিং গ্লাসের এই যে এমব্লেমটা যে দিছে, হ্যাঁ 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 সিএফ মোটর লেখাটা আছে, হ্যাঁ। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছিল। বাট এছাড়া আপনার আর কমপ্লেন দেওয়ার মতো আপাতত এখনো নাই, এখনো তো ইমপ্রেশনের মধ্যে আছি। যাই হোক, রফসান ভাই ভালো লাগলো, সময় দিলেন। আপনি একজন শিক্ষক মানুষ, আপনি শিক্ষক মানুষ হয়েও মানে আপনার একটা বাইক কেনার পরে পরবর্তীতে এটার অবজারভেশন বা সবকিছু যেভাবে আপনাকে শুনলাম, আমার থেকে কিন্তু আপনি আমার খুব বাচ্চারা, বিচক্ষণ ইউজার, আমার থেকে আমার স্টুডেন্টরা আমার বাইক নিয়ে বেশি এক্সাইটেড। এক্সাইটেড। না, স্কুটার জিনিসটাকে তো আসলে আমাদের দেশে একটু ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করা হয়। এরকম কোন স্কুটার বা এরকম কিছু পেলে মানুষজন স্বাভাবিক একটু ভাই রিয়্যাক্ট করবেই ডিফারেন্টলি। যাই হোক, আপনার জন্য ভাই শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। সিএফ মোটর জন্য মানে আমি তো নিজেও অনেক এক্সাইটেড। আল্লাহ কবে আমাকে একটা হাতে তুলে দিবে, ফুল ইনশাআল্লাহ। ব্ল্যাক কালারটার ইনশাআল্লাহ। জন্য আমি হ্যাঁ। ওয়েট করতেছি, বুঝছেন? যারা কিনতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে হচ্ছে আপনারা কিনতে পারেন, এত রিস্ক নাই এই বাইকের মধ্যে। নর্মাল আপনি ওই বাংলাদেশে যে জাপানিজ ব্র্যান্ডের বাইকগুলো কেনার সময় যেরকম আপনি মনে কনফিডেন্ট নিয়ে মুভ করেন, আমি বলবো যে আপনারা ওরকম একটা কনফিডেন্ট নিয়ে যেতে পারেন। চাইনিজ ব্র্যান্ড, বাট দিস ইজ সামথিং স্পেশাল আই থিঙ্ক। এবং যে বাজেটটা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সমীহ করার মতো, আমি আমি মনে করার করি। মতন। এটা হ্যাঁ, আসলে যারা কমানো গেলে- স্কুটার সম্পর্কে তাদের আইডিয়া কম, তারা হয়তো বা ভাববে যে 3.5 লাখ, বাট এই ধরনের স্কুটার অনেস্টলি স্পিকিং 5 লাখের নিচে বাংলাদেশে নাই। এটাই আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো আজকের মাচ। মতো সবাই তাহলে স্কুটার ডাইজেস্ট Okay. থেকে সাইন আউট। আল্লাহ হাফেজ, Thank you. থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।